টাকা 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 ছাড়া এই দুনিয়াটা পুরোপুরি ফাঁকা। আর এটা একেবারেই বাস্তব সত্যি কথা। কিভাবে খুবই অল্প খরচে সংসার চালাবেন এবং সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। দিন দিন আমাদের সংসারের খরচ কিন্তু বেড়েই চলেছে, তবে আমরা চাইলেই কিন্তু সংসারের খরচটা কমাতে পারি। কিভাবে সংসারের খরচ কমিয়ে টাকা বাঁচানো যায়, আজকে দারুণ দারুণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। এই যে আমি আমার সংসারের একটা একটা করে কাজ গুছিয়ে নিই। আসলে সকালে উঠলেই কিন্তু আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? আর সারাটা দিন যেন চলতেই থাকে। আসলে সংসার জীবন থেকে কিন্তু কখনোই ছুটি পাওয়া যায় না। শরীর যতই খারাপ হোক আর যাই হোক না কেন, তাই না? তাও অবশ্যই সমস্ত কিছুই বুঝিয়ে নিয়ম মেনে করতেই হয়। তো আমিও কিন্তু আমার সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। আর সংসারের কাজের মধ্য দিয়ে আমি আমার গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করছি। সংসারের খরচ কিন্তু আমাদের প্রতিনিয়ত বেড়েই চলেছে, আর সত্যি বলতে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন জিনিসপত্রের দাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গেটের সামনেই কিন্তু বাজার, তো সেটাই একটুখানি শেয়ার করেছি। আমাদের গেটের সামনেই কিন্তু অনেক সবজির দোকান বসে, তাছাড়া মুদিখানার দোকান, কাপড়ের দোকান, অনেক কিছু কিন্তু থাকে যেহেতু আমরা বাজারে থাকি। আর বাজার মানে কিন্তু দোকান আর প্রচুর জিনিসপত্র। তো আমি একটুখানি শেয়ার করেছি। তো এই যে গেটের সামনে আমাদের সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়, খুব একটা আমাদের দূরে যেতে হয় না। আসলে বাজারে বাড়ি থাকাটা একদিক থেকে অনেক সুবিধা, আবার অসুবিধা অনেক রয়েছে। আসলে খুব একটা বাইরে যেতে হয় না, ঘরের সামনেই আমি সমস্ত কিছুই পেয়ে যাই, তাও আবার খুবই অল্প টাকায়। কারণ যেহেতু প্রত্যেকটা মানুষই আমার অনেক পরিচিত, তো আমাদের কাছে সবসময় কিন্তু কম টাকাই নেয় আর সবসময় ভালো জিনিসগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করে। তো সেভাবেও কিন্তু আমি অনেক টাকা এখান থেকেও সেভ করতে পারি। আর অসুবিধাও কিন্তু অনেক রয়েছে, যেমন বাজারে প্রচুর মানুষের আওয়াজ, ভিড় ভাট্টা এগুলো কিন্তু থাকেই, তো এগুলো কিন্তু সহ্য করতে হয়। তো যাই হোক, সুবিধা অসুবিধা দুই দিকই আছে। আসলে চাইলে কিন্তু সব সময় সুবিধাটাই পাওয়া যায় না, অসুবিধাও থাকে। তো সব দিক মিলেমিশেই কিন্তু চলতে হয়। তো কিভাবে আমরা খুবই অল্প খরচে একটা সংসারকে সুন্দরভাবে চালাতে পারবো, সেটা কিন্তু সম্পূর্ণটা আমাদের গৃহিণীদের উপরেই নির্ভর করে। আমরা চাইলে কিন্তু একটা সংসারে খুবই অল্প খরচে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো, আবার আমরা চাইলে কিন্তু অনেক টাকা খরচ করে একটা সংসারকে চালাতে পারবো। সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে। তো অবশ্যই সংসার জীবন করতে হলে আমাদের বুদ্ধিমতী হতে হবে আর হিসেবি হতে হবে, কারণ জীবনে হিসেব করে চলাটা অনেক বেশি দরকার। হিসেব আর বুদ্ধি করে না চললে কখনোই আপনি একটা সংসারে ভালো থাকতে পারবেন না বা টাকা জমাতেও পারবেন না। তো যাই হোক, সংসার খরচ কমানোর দারুণ দারুণ কিছু টিপস আজকে শেয়ার করব বলেছি। তো আসলে সংসারে আমাদের প্রচুর কিন্তু খরচ, তো সেগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কিন্তু আমাদের। তো আমরা যদি একটু হিসেব আর বুদ্ধি করে চলি, তাহলে অবশ্যই সংসারের খরচ থেকে আমরা অনেক টাকা বাঁচাতে পারবো আর খুবই অল্প খরচে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। সংসারের খরচ কমাতে অবশ্যই আমাদের মাসিক বাজার করতে হবে, বিশেষ করে শুকনো যে বাজারগুলো। আসলে শুকনো বাজারগুলো 1 মাস বা 2 মাসের বেশি থাকলেও কিন্তু সেগুলো নষ্ট হয় না, অনেকদিন পর্যন্ত কিন্তু ভালোই থাকে। তো আমার মতে একবারে যদি হোলসেলার দোকান থেকে মাসিক বাজার করা হয়, তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই সেভ হয়। আসলে এমনি দোকানে কিনতে গেলে সেখানে কিন্তু টাকাটা অনেকটাই বেশি লাগে, আর হোলসেলার দোকানে কিন্তু অনেকটাই সেভ হয়। কারণ আমি কিন্তু সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনি আর সেভাবে আমি অনেক টাকা বাঁচাতে পারি। তো আমি যেভাবে চলি সেটাই কিন্তু আমি শেয়ার করছি।
আর দেখবেন একবারে অনেকগুলো জিনিস নিয়ে আসলে সেখানে কিন্তু অনেক বরকত পাওয়া যায়। অল্প জিনিস, খুচরো জিনিসে কিন্তু খুব একটা বরকত পাওয়া যায় না। তো আমি কিন্তু সেভাবে চলি আর সেগুলোই ভিডিওতে বলছি। তো যাই হোক, এই যে এখানে কিন্তু এক প্যাকেট চাল আনা হয়েছে আর এটা কিন্তু 30 কিলোর প্যাকেট ছিল। তো আমরা কিন্তু বাসমতি রাইসটা খাই, তো সেটাই কিন্তু আনা হয়েছে। তো আমি কিন্তু এখন ঢেলে রেখে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন বস্তাটা খুলে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি চালগুলো ভরে রেখে দেব। যদিও আমার খুব একটা বেশি চাল লাগে না, কারণ আমি কিন্তু এক টাইম শুধু রান্না করি আর রাত্রে রুটি করি, তো সেজন্যই খুব একটা বেশি লাগে না। তো আমি সব সময় কিন্তু এইভাবেই বাজারগুলো করে থাকি, মাসিক বাজার করে থাকি। এটা কিন্তু 30 কিলোর প্যাকেট। এটা কিন্তু আমার এক মাসের আরও অনেক বেশি দিনই চলে যাবে, কারণ ওই যে বললাম আমি কিন্তু এক টাইম শুধু ভাত রান্না করি আর রাত্রে আমরা রুটি খাই, তো সেজন্যই। তো আমরা কিন্তু বাসমতি রাইসটাই খাই। আর এখন কিন্তু দামটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, আগে অনেকটাই কম ছিল। তো আমরা যে চালটা খাই সেটাই কিন্তু আমাদের সব সময় নিয়ে আসে। আর সত্যি বলতে বাসমতি চালের দামটা কিন্তু একটু বেশি থাকে, তবে যেহেতু আমার হাজব্যান্ড অন্য চাল খেতেই পারে না, তো সেজন্য কিন্তু এই বাসমতি চালটাই আমাদের আনা হয়। আর সেটাই কিন্তু এনেছে আর একবারে কিন্তু এক বস্তা মানে 30 কেজি আনা হয়েছে। আর এভাবে আনলে অনেক দিন পর্যন্ত কিন্তু চলে যায় আর সত্যি দামটাও কিন্তু অনেকটাই কম লাগে। আর ওই যে বললাম হোলসেলার দোকান থেকে যেহেতু জিনিসগুলো কিনে থাকি, তো সেজন্য একটু হলেও কিন্তু টাকাটা সেভ হয়। যদি খুচরো জিনিস কিনতে যাই, খুচরো জিনিসে কিন্তু দামটা অনেকটাই বেশি পড়ে যায়। অল্প জিনিস কিনতে গেলে দেখবেন টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে। আর একবারে নিয়ে আসলে কিন্তু অনেকটাই সেখানে ছাড় থাকে, বিশেষ করে হোলসেলার দোকান থেকে আনলে তো অনেকটাই ছাড় পাওয়া যায়। তো আমি তো সব সময় সেইভাবেই বাজারগুলো করি। তো আমি কিন্তু তারপরে চালগুলো ভরে নিয়েছি। আর যখন চালগুলো ভরে রাখছিলাম আমার মেয়ে তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল, ও কিন্তু ওখানে খেলা করছিল। যেহেতু বাড়িতে আর কেউ নেই, তো কিন্তু সারাটা দিন আমার কাছেই থাকে বেশিরভাগ সময়। যখন ওর বাবা বাড়িতে থাকে তখন ওর কাছে থাকে, আর এমনিতে কিন্তু বেশিরভাগ সময় আমার কাছেই থাকে। তো কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। তো আমি কিন্তু এখানে কিছু বাজার এনেছিলাম। তো আমরা যেহেতু 3 জন মানুষ, তো আমাদের খুব একটা বেশি দরকার হয় না। অল্প খরচ হলেই কিন্তু আমি খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আর এমনিতেও আমি খুব একটা রান্না বাড়ার ঝামেলাও রাখি না, খুবই সাধারণ আমার রান্না বাড়া। তো আমার বেশিরভাগ ভিডিওতে সেগুলো শেয়ারও করি। আসলে একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আমাদের রান্না বাড়া করা উচিত। বেশি বেশি রান্না করা কিন্তু সংসারের পক্ষে অনেক বেশি পরিমাণে খরচ। তো এতে কিন্তু সংসারের টাকাটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো আমার মতে একটা সংসারে যতটুকু দরকার, যতটা রান্না বাড়া করলে আমাদের চলে যাবে ঠিক ততটাই কিন্তু করা উচিত। দেখবেন বেশি বেশি রান্না বাড়া করলে সেখানে কিন্তু পরবর্তীতে সেগুলো ফেলে দিতে হয় বা নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে রাখলে দেখবেন ফ্রিজের জিনিস বেশি খেলে আবার কিন্তু শরীরের পক্ষেও সেটা অনেক বেশি ক্ষতি করে। তো আমার মতে ফ্রিজের জিনিস খুব একটা বেশি না খাওয়াই ভালো, এতে কিন্তু শরীর ভালো থাকে। আর যখনই আমরা হয়তো একদিক দিয়ে টাকা বাঁচাতে যাব, আরেক দিক দিয়ে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে ক্ষতি হয়। বিশেষ করে হয়তো আমরা একবারে অনেকগুলো রান্না করে নিলাম আর সেগুলো ফ্রিজে রাখলাম, সেগুলো অনেক দিন থেকে খেলাম। আসলে এটাও করা কিন্তু ভালো না, কারণ ওই যে বললাম ফ্রিজের জিনিস বেশি খাওয়া শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। আর এতে কিন্তু শরীরে অনেক রোগ ব্যাধি হয়। আর যখনই আপনি ডাক্তারের কাছে যাবেন তখনই কিন্তু বোঝা যায় যদি কোনো রোগ ব্যাধি হয় যে কতটা পরিমাণে টাকা আমাদের সেখানে দিতে হয়। আসলে হসপিটালে গেলে কিন্তু বোঝা যায় যে জীবনে টাকার গুরুত্ব কতটা। হসপিটালে গেলে কিন্তু টাকা ছাড়া কোনো কিছুই হয় না। হয়তো একটা পানির বোতল যদি কিনতে যাবেন সেখানেও আপনার টাকাটা দরকার হয়। তো সেজন্য অবশ্যই সব দিক ভেবে চিন্তেই কিন্তু আমাদের চলা উচিত। এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে বেঁচে যাবে। আর বুঝতে হবে কোন দিকে টাকা সেভ করলে আমাদের পক্ষে ভালো। আসলে আমরা যদি একদিকে সেভ করতে যাই তাহলে আরেক দিকে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্ষতি হয়ে যায়। তো এই যে বললাম যে একদিন হয়তো রান্না করে অনেক দিন খাবো, আর সেই খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ভালো না। এতে কিন্তু আরো পরবর্তীতে অনেক টাকা আমাদের চলে যায়। তো যতটুকু দরকার ঠিক ততটাই রান্না বাড়া করবেন আর সবসময় চেষ্টা করবেন কম খেতে। আসলে শরীরের পক্ষে কম খাওয়াটা কিন্তু অনেক ভালো। বেশি বেশি যত খাবে ততই কিন্তু একটা শরীরে রোগ ব্যাধি বেশি পরিমাণে বাসা বাঁধে। তো সব সময় খাওয়ারটা কিন্তু আমাদের লিমিটের মধ্যে রাখতে হবে। এতে কিন্তু শরীরও অনেক ভালো থাকবে। আর শরীর ভালো থাকলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। জীবনে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাদের শরীর ভালো থাকাটা অনেক বেশি দরকার। শরীর খারাপ হলে বা অসুস্থ হলে কিন্তু বোঝা যায় যে আসলে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত। তো এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি।
তো যাই হোক, তার পরবর্তী টিপস হচ্ছে আমি সাপ্তাহিক বাজার করে থাকি। আমার বেশিরভাগ ভিডিওতে এগুলো শেয়ারও করি, আর অনেকে কিন্তু এই ধরনের ভিডিওগুলোই বেশি পছন্দ করে, তো সেজন্য আমি দিয়ে থাকি। তো এখানে কিন্তু আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গেছিল, তো সেগুলো নিয়ে এসেছি। তো কিছুটা ছিলই, তার যেগুলো দরকার ছিল, আসলে আমাদের বেশিরভাগ সময় পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলোই বেশি পরিমাণে দরকার হয়। প্রত্যেকটা তরকারিতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিতেই হয়, আর তার সাথে আলুটা কিন্তু আমাকে প্রত্যেকটা তরকারিতে দিতেই হয়। আর আমার যদি সবচেয়ে বেশি পরিমাণে কিছু লাগে সেটা হলো পেঁয়াজ আর আলু, কারণ আলুটা আমাকে প্রত্যেকটা তরকারিতে দিতেই হয়। আর পেঁয়াজ ছাড়া তো তরকারি একেবারে অসম্পূর্ণ। যে কোনো তরকারি বানাতে গেলে কিন্তু পেঁয়াজটা সবচেয়ে বেশি পরিমাণেই দরকার হয়। তো আমার সংসারে যতটুকু দরকার ঠিক ততটা এখানে বাজার করা হয়েছে, আর সেগুলি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আমি সাপ্তাহিক বাজার করি তার কারণ একটাই, কারণ এখানে কিন্তু আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। তো সেই দিনগুলোতে আমি চেষ্টা করি বাজারগুলো করার। হাটের দিনে জিনিসগুলো কিনলে সেখানে অনেক টাকা সেভ হয়, কারণ অনেক দামটা কম থাকে। অন্য দিনগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে দাম থাকে, তো সেই জন্য চেষ্টা করি হাটের দিনে বাজারগুলো করতে, আর একটু বেশি পরিমাণে কিন্তু সেদিন দিয়ে দেয়। যেহেতু আমার গেটের সামনেই বাজার, তো আমি কিন্তু ভিডিও শুরুতে দেখিয়েছি, তো সেই জন্য কিন্তু আমাদের কাছ থেকে টাকাটা খুবই অল্প পরিমাণে নেয়। আর সব সময় ভালো টাটকা যে জিনিসগুলো বা যে সবজিগুলো সেগুলোই কিন্তু দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার অনেক টাকা সেভ হয়, কারণ টাকার পরিমাণটা অনেকটাই কিন্তু কম নেয়। তো আমি কিন্তু এদিকে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার মতে এভাবে সবারই মাসিক বাজার করা বা সাপ্তাহিক বাজার করা উচিত। যার সংসারে যেমন সদস্য সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে, সেই অনুযায়ী আমাদের বাজারগুলো করা উচিত। তো আমার সংসারে যতটুকু মানুষ ঠিক ততটাই কিন্তু আমি করেছি, এর বাইরে হয়তো কিছুই করিনি। কারণ অবশ্যই আমাদের একটা সংসারে যতটুকু প্রয়োজন বা যতটুকু কিনলে একটা সংসার ঠিকভাবে চলতে পারে ঠিক ততটাই কিন্তু আনা উচিত। এতে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে একটা সংসারকে চালিয়ে নিতে পারবেন খুবই কম খরচে। সংসারে বুদ্ধি করে চলাটা অনেক বেশি দরকার। বুদ্ধি না থাকলে একটা সংসারে কখনোই কিন্তু আয় উন্নতি করা সম্ভব নয়। আর আমাদের গৃহিণীদের অবশ্যই হিসেবি হতে হবে। হিসেবি না হলে কখনোই কিন্তু আপনি টাকা বাঁচাতে পারবেন না, আর সংসারের আয় উন্নতিও বাড়াতে পারবেন না। তো যাই হোক, আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো কিছুটা র্যাকের মধ্যে রেখে দিয়েছি, আর কিছুটা পরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, সংসার খরচ কমানোর এই টিপসগুলো আমি মেনে চলি, আর সেগুলোই কিন্তু শেয়ার করি। তো এদিকে কিন্তু তারপরে আমি রান্না করে নিচ্ছিলাম। আজকে কিন্তু মাছের ডিম এনেছি, আজকে আর মাছ আনা হয়নি। তো অনেক দিন পর আজকে মাছের ডিম আমি রান্না করেছি। তো কিছুটা মাছের ডিম আমি প্রথমে ভেজে নিয়েছি, তো সেটা কিন্তু আমি আলু দিয়ে হালকা করে একটু ঝোল করে নেব। আর তার সাথে কতগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু আমি পকোড়া ভেজেছিলাম, তো ভিডিওতে দেখতেই পেয়েছেন। মাছের ডিমটা আমার বেশ ভালোই লাগে, তো সেই জন্যই কিন্তু আজকে আনতে বলেছিলাম, আর সেটাই এনেছে, আর সেটাই কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। তো আমার দুপুরের খুবই সাধারণ রান্না, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আর আমি কিন্তু এক টাইম রান্না করি, আর 2 টাইম সেটাই আমাদের হয়ে যায়, কারণ 2 বার রান্না করতে গেলে সেখানে কিন্তু গ্যাস খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। আর রান্না করতে গেলে কিন্তু প্রচুর তেল মশলা এগুলো কিন্তু খরচ হয়। তো সেই জন্য চেষ্টা করি এক টাইম রান্না করার। আর যেহেতু আমার অনেক ছোট বেবি, তো সেই জন্য আর 2 টাইম রান্না করা সম্ভব হয় না। তো এক টাইমে কিন্তু আমি রান্না করে নিই, আর সেটাই কিন্তু 2 টাইম হয়ে যায়। আর এই ক্ষেত্রে কিন্তু আমার অনেক টাকা আমি সেভ করতে পারি, কারণ বেশি রান্না বাড়া করলে দেখবেন সেখানে কিন্তু খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো সেই জন্য যাতে অল্প খরচে সুন্দর করে আমার সংসারটিকে চালাতে পারি সেদিক ভেবেই আমি সব সময় কাজ করি। আর আমার মতে প্রত্যেকটা গৃহিণীর এভাবেই একটা সংসারে চলা উচিত, তাহলে কিন্তু দেখবেন খুবই অল্প খরচে একটা সংসারকে আপনি সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন। তো অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।